নমস্কার বন্ধুরা, আমি মনিকা ব্লগার লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি। অনেক দিন হলো কোনো ভিডিও দিতে পারিনি, কারণ প্রচুর পরিমাণে শরীর খারাপ হয়েছিল। তো তার জন্য বড়োদেরকে জানাই আমার প্রণাম, ছোটোদেরকে জানাই আমার অনেক ভালোবাসা। আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি। সকাল সকাল অর্জুনকে খাইয়ে স্নান করিয়ে স্কুলে দিতে যাচ্ছি। আর স্কুলে দিতে যাবার পথের এই পরিবেশটা যে আমার কি ভালো লাগে। দেখো, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই সবুজ সবুজ, চারিপাশে সবুজ, কি ভালো লাগছে না। আর সব ছেলেমেয়েরা দেখো স্কুলে যাচ্ছে, ভীষণই সুন্দর লাগে এই রাস্তাটা দিয়ে যেতে, যেন একটু মন ভালো হয়ে যায়। তো চলো, তোমাদের সাথে শেয়ার করবো না তাই কখনো হয়। তো চারিপাশের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করতে করতেই যাচ্ছে। আর এটা হচ্ছে গাঁদাল পাতা। এই পাতাগুলো না বেটে খেতে অনেক ভালো লাগে। তো অনেক দিন ধরেই ভাবছি যে একটু গাঁদাল পাতা খাবো। তো দেখি কোন দিন নিয়ে যাব একদিনকে, তারপরে বাটা করে রান্না করে খাবো। তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব। এটা গন্ধ করালি অনেক রকম নামে সবাই বলে, আমাদের এখানে এটা গাঁদাল পাতাই বলে। তো চলো, এসে দেখছি দিদা পুজো দিয়ে দিয়েছে। তো দেখো, খুব সুন্দরভাবে গাঁদা ফুল দিয়ে পুজো দিয়েছে, বেশ ভালো লাগলে। সকাল সকাল তোমাদেরকে একটু ঠাকুরের দর্শন করিয়ে দিলাম। তো মা কালীকে ওখানে পুজো দেওয়া হয়ে গেছে, এই কিছুক্ষণ আগেই পুজো দিয়েছে। তো চলো, এখনও ধূপ জ্বলছে, প্রদীপ জ্বলছে। তো ভয়েস দিতে দিতে বারবার আটকে যাচ্ছি, প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে। তো তার জন্য কিছুদিন ভিডিও দিইনি, আর 4 দিনের মতো ভিডিও দিইনি। আর কদিনই বা বন্ধ রাখবো বলো। তো তার জন্য আজকে একটু কষ্ট করেই ভয়েসটা দিচ্ছি। তো চলো, এই বারান্দার এখানে লাউ গাছটায় দেখো কত পরিমাণ লাউয়ের জালি এসেছে, আর শাকগুলোও কি সুন্দর হয়েছে। এই গাছটায় যে কত পরিমাণ লাউ হলো তোমাদেরকে বোধহয় দেখিয়েছি, প্রায় দিনকেই তো দেখায়। প্রচুর লাউ হয়েছে এবছরে। লাউ খেতে আমার অতটাও ভালো লাগে না, তো ঠিক আছে, হচ্ছে, বেশ ভালোই লাগছে দেখে। তো এখানে দেখো একটা লাউয়ের ডগা কত দূর গেছে, পেয়ারা গাছটার ওখানে চলে গেছে। আর এখানে না, আর লাউ যেহেতু অনেক দিন ধরেই হচ্ছে, তো লাউয়ের অনেকগুলো লাউ হচ্ছে, আবার নিজে নিজেই নষ্ট হয়ে যাচ্ছে। তো এটা হয়তো অনেকগুলো হচ্ছে তার জন্যই, গাছটার অনেক দিন হয়ে গেছে তার জন্য। আর পাতাগুলো পোকায় খেয়ে নিচ্ছে দেখছি এখন। তো তোমরা হয়তো অনেকেই আমার ভয়েসটা ঠিক ক্লিয়ার বুঝতে পারবে না, তো কষ্ট করে একটু ভিডিওটা দেখে নিও আজকের দিনটার জন্য। তো চলো, দেখো জামা কাপড়গুলো কেচে রোদের মধ্যে দেওয়া হয়ে গেছে। আর এখন মাছ নেওয়া হয়েছে কিছুটা, তো সেই মাছটাই এখন আমি বাছবো। তো এই দেখো, বাটা মাছ নেওয়া হয়েছে। মাছগুলো দেখো একটু ভালোভাবে ধুয়েও বিক্রি করেনি, একদম গাদা গাদা নোংরা লেগে রয়েছে। তো চলো, মাছগুলো আমি বেছে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখলাম। এখন আমি বাইরে তোমাদেরকে পরিবেশটা একটু দেখাচ্ছি। তো বেশ ভালো লাগছে, দেখো চারিপাশে শুধু লাউ গাছটাই ছড়িয়েছে, বেশ ভালো লাগে। চারিপাশে যেখানেই তাকাও আমাদের ঘরের এখানটায় একদম লাউ গাছ আর লাউ গাছ ভর্তি হয়ে গেছে। লাউ বেশ ডালপালা মিলেছে, বেশ ভালো লাগে। তো এখানে দেখো তুলসী গাছটাতেও জল দিয়ে দিয়েছে, এখনও ধূপ জ্বলছে। আর এখানে পুজো হয়ে গেছে। আর এটা দুটো তুলসী গাছ, এটা যেহেতু মঞ্চ, এখানে যেহেতু মঞ্চ নেই তার জন্য এই দুটোতেই গাছ লাগানো হয়েছে। তো চলো, আমার কিছু জামা কাপড় আছে যেগুলো কালকে কেচেছিলাম, শুকায়নি, তো সেগুলোই ভাবলাম যে একটু রোদের মধ্যে দিয়ে দিই। যদিও রোদের অবস্থা সেরকমভাবে ভালো না, তবুও দিয়ে দিই, যেটুকুনি হোক শুকাক হাওয়ার মধ্যে। না হলে বারান্দার থেকে এখানে একটু বেশি হাওয়া পাবে, আর যদি একটু বেলার দিকে রোদ ওঠে তাহলে একটু রোদও পাবে, শুকিয়ে যাবে। তো তার জন্যই জামা কাপড়গুলো নিয়ে এসে এখানে দিয়ে দিলাম। তো দেখো, জামা কাপড়গুলো বেশ আমি উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি। আর বাকি সমস্ত কাজকর্মগুলো এরপরে করব। বাকি কাজকর্ম বলতে রান্না বান্নাটাই বাকি আছে। তো ওটাই তো বড় কাজ, তাই না? রান্নাটা হয়ে গেলে মনে হয় যেন আর কিছুই কাজ নেই। তো তার জন্যই এরপরে চলো, জামা কাপড়গুলো কত পরিমাণ হয়েছে সেগুলো একবার দেখাই। তো এই তো দেখছিলে 2-3টে কাপড় ছিল, এখন সমস্ত কিছু মেলে দেওয়ার পর একদম যেন ভর্তি হয়ে গেছে। তো চলো, এরপরে কি রান্না বান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে রান্না করবো বাঁধাকপি, তার জন্য ফোড়নে দিয়েছিলাম 5 ফোড়ন, লঙ্কা, টমেটো, আলু, সমস্ত কিছু দিয়ে দেখো ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপরে বাঁধাকপিটা দেবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, কী কী রান্না বান্না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব।
বাঁধাকপির তরকারি করলাম, আর করলাম ডাল, কলাইয়ের ডাল করেছি। আর হচ্ছে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, মাছের ঝাল রান্না করবো। তো তার আগে মাছগুলো ভেজে নেবো। তো চলো মাছের ঝালটাও রান্না করে নিই ঝটাপট করে। মাছগুলো ভাজা করে মাছের ক্যারি রান্না করব সর্ষে বাটা, লঙ্কা বাটা, পোস্ত বাটা দিয়ে। তো চলো, আর ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না, প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে, শরীরটা খারাপ। তো তার জন্য আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।